আজকে ভিডিওতে দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে যাবেন কীভাবে এসি সার্ভিসিং করতে হয়, নিজের বাসায় এসে কীভাবে সার্ভিসিং করবে সঠিক নিয়মে, কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে খারাপ হবে, সে আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকছে। এবং শিখতে চাইলেও ভিডিওটা দেখতে পারেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে এই সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনিও তাহলে এসি সার্ভিসিং কীভাবে করতে হয় শিখে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে দেখতে পারবেন কীভাবে এসি সার্ভিসিং করতে হয় এবং এসি কীভাবে খুলে সার্ভিসিং করবেন, সম্পূর্ণ এর ভিতরে থাকছে আজকেরা। তো দেখুন এসিটার ভিতরে কত শুধু ময়লা জমে আসছে সুইমিং বেল্টের উপর। তারপর দেখেন উপরে ফিল্টারের উপর কত ময়লা জমে আছে। ময়লাগুলো কিন্তু এসি অনেক ক্ষতি করে, এমনকি এসি ব্লাস্ট হয়ে যেতে পারে এবং এসি ঠান্ডা কুলিং কম হয়, এতে সমস্যা করে, ফিল্টারটা ব্লক হয়ে যায়। তো দেখুন প্রথমে আমার সুইমিং বেল্ট খুলতে হবে। তারপর যে ফিল্টার থাকে এসির ভিতর, সেই ফিল্টারটা খুলে নেবেন। উপরে যে ফিল্টার উপরে সিস্টেম, তাই উপরের থেকে আমি ফিল্টারটা খুলে নিই। আপনাদের এসে যদি ফিল্টার উপরে না থাকে, যদি ভিতরে থাকে, সেক্ষেত্রেও সামনের কভারটা খুলে নিয়ে প্রথম পার্টের কভারটা খুলে নেওয়ার পর ও ভিতর থেকে ফিল্টারটা খুলে নেবেন। তারপর যে স্ক্রুগুলো থাকে কভারের স্ক্রুগুলো খুলে নিতে হবে। আমাদের স্ক্রুগুলো খোলা শেষ, এবার আমরা কভারটা খুলে নিয়ে আসবো। উপরের লক থাকে, উপরের লকটা খুলে নেবেন। উপরের লকটা খুলে নেওয়ার পর কভারটা বেরিয়ে নিয়ে আসবেন। তারপর নিজেই দেখতে পাবেন কত ময়লা জমে আছে ভিতরে, কুলিং চেম্বারের ভিতরে এবং সাইডে। দীর্ঘদিন সার্ভিসিং না করে নিলে এখন সমস্যা হয় এবং এতে ঠান্ডাও কিন্তু কম হয়। তো এবার আমাদের কাজটা হল বিরাশ দিয়ে প্রথমে একটু মুছে নিতে হবে, যাতে যে ময়লাগুলো আছে বেশি সেগুলো একটু ফেলে দেবো। আর হ্যাঁ, সার্কিটের দিক থেকে অবশ্যই সাবধান, সার্কিটে যেন পানি না লাগে। প্রয়োজনে আমরা বিরাশ দিয়ে পরিষ্কার করে নিব। তারপর আমাদেরকে পানি দেবো না, পানি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে সার্কিটটা। আমরা বিরাশ দিয়ে ওটা ওয়াশ করে নিব। তারপর আমাদের যে কাজটা থাকবে, সার্ভিসিং কাপড়টি আছে, সার্ভিসিং কাপড়টা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো এই যে সার্ভিসিং কাপড়টা দুই সাইড থেকে উঠিয়ে নেওয়ার পর নিচে থেকে অবশ্যই দেখতে হবে কোথাও লাগেছে কিনা, ভিতর থেকে ঢুকাই নিতে হবে এবং উপরটা গিট দিতে হবে সুন্দরভাবে। গিটটা দিয়ে ওনার পর আমাদের এই সার্ভিসিং জন্য কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের সার্ভিসিং যে কাপড়টা আছে, কাপড়টা নিচে কিন্তু অবশ্যই বালতি নিয়ে নেবেন। তারপর আমাদের মেশিনটা বাতায় নিতে, মেশিনটা বাতায় নেওয়ার পর এখানে লিকুইড দিতে হবে। তো আপনার যে কোনো লিকুইড ব্যবহার করতে পারেন, যেমন আমরা কাপড় কাচা গুঁড়ো ইউজ করছি। আপনি যে কোনো লিকুইড ইউজ করে পানির ভিতরে মিশিয়ে দিবেন। তো আমরা কাপড় কাচা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে পানির ভিতরে মিশিয়ে নিচ্ছি এবং কাজা করে নিচ্ছি। তো আমরা যে সাধারণ ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অনেকেই সার্ভিসিং করার সময় কোনো যে সার্কিটটা আছে সেটা আমরা ঢাইকে দিই না, বা আমরা কিছু খুলে নিই না। যে আমরা অবশ্যই খুলে নিতে হবে সার্কিটটা, তা নাহলে গামছাতে বা কোনো পলিথিন দিয়ে ঢেকে নিতে হবে, পানি গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর আমাদের মেশিন দিয়ে সুন্দরভাবে এসে ফ্যানের ভিতর এবং আউটসাইডে যে সব যে আমরা লিকুইড দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিব এবং সার্ভিস করে নিব। প্রথমে আমাদের এই লিকুইড দিয়ে সুন্দরভাবে সব জায়গায় ভিজিয়ে নিতে হবে এবং ময়লাটা দূর করে নিতে হবে। তো আমি ফ্যানের ভিতর দিচ্ছি, কীভাবে আপনারা ফলো করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, এবং কুলিং চেম্বারে কীভাবে দিবেন সব কিছু দেখতে থাকুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেজা দিয়ে ওয়াশ করা শেষ। এবার আমরা ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিব, আগের মতন যেভাবে গেজা ওয়াশ করেছে সেভাবে ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিব। তো ভিউয়ার্স আমাদের কিন্তু ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করা শেষ। এবার দেখেন কত সুন্দর যেটা পরিষ্কার হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগতেছে। চেম্বার ক্লিনটা খুব সুন্দরভাবে দেখেন ওয়াশ হয়ে গেছে, কোনো জায়গাও বিন্দু পরিমাণ ময়লা নেই।
এবার আমরা এসির যে পার্টগুলো আছে এগুলো ওয়াশ করব। তবে আমরা এটা ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর আমরা লিকুইড বানায় নিয়ে তারপর ব্রাশ দিয়ে ওটা ওয়াশ করে নিব। এবার আমরা এসির ইনডোরের যে কভারগুলো আছে ফিটিং করবো এবং সার্ভিসিং আবার সব কিছু খুলে নিব। তো দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে যেটা এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। আমাদের কিন্তু এটা কমপ্লিট। এবার আমরা পার্ট টু পার্ট যেগুলো আছে এগুলো এখন ফিটিং করব। তার আগে একটু সুন্দরভাবে মুছে নিব যেখানে পানি টানি থাকে, আর সার্কিটের দিক থেকে একটু ভালো করে মুছে নেব, বা এই যদি হিটার মেশিন থাকে অবশ্যই একটু হিট দিয়ে নেবেন যাতে পানি থাকলে শুকায় যায়। আমরা আগেবার যেভাবে কভারটা খুলছিলাম এবার ঠিক সেভাবে কভারটা ফিটিং করবো। উপরে যে লকগুলো থাকে অবশ্যই লকগুলো খাওয়াই নিয়ে তারপর নিচে নাট লাগাই দিবেন, তাহলে ফিটিংটা খুব সুন্দর হবে। এবং ভিডিওটা দেখতে থাকুন, তাহলে ফিটিংটা খুব সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন। ফাইনালি কিন্তু আমাদের ফিটিংটা শেষ। এবার আমরা নেকাতে মুছে নেবো, হাতের ময়লা লাগতে পারে। তো আমাদের কিন্তু ভিডিওর সম্বন্ধে দেখছেন এবং বুঝতে পারছেন কীভাবে সার্ভিসিং করতে হয়। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আউটডোর সার্ভিসিংয়ের ভিডিওটা অবশ্যই শীঘ্রই আসতেছে। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপলোড করা মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইমরান ইলেকট্রনিক্সের সাথে থাকবেন।